আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে গরুর মাংস রান্না করব। তো এর জন্য প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, এলাচি, দারচিনি, জিরা এগুলো সব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখানে আমি আবার আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি যাতে ইয়ের সাথে ভালোভাবে কষে যায়। তো তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ এগুলো সব কিছু আমি দিয়ে দিছি। তো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এতে ভালোভাবে নাড়ানোর পর আমি মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংস দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে নিব। তো ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো ভালোভাবে নাড়ানো চাড়ানো হয়ে গেলে তো আমি পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখানে ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এটা। তো যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এই তো বলক উঠতেছে। বলক ওঠার পরে আমি আবার ঢেকে দেবো। তো ঢেকে দেওয়ার পরে এতে ঝোলটা একটু কমে আসছে। তো এখানে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে তো এই তো লাস্টে আমার মানে ঝোলের পানি দিয়ে দিছি। তো ঝোলের পানি দিয়ে দেওয়ার পরে আমি আবার ঝোলটা টেনে নেব। তো আমি বেশি একটু ঝোল ঝোল রাখবো। এখানে আমি আলু দিব না, কিচ্ছু দিব না, শুধু এমনি মানে ঝোল ঝোল রাখবো। তো এই তো মাংস ভালোভাবে ফুটে গেছে। তো মাংস ভালোভাবে ফোটার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমার মাংস রান্না রেডি। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন।